সহযোগিতা করেন। দর্শক, এমন 4 জন যোদ্ধাকে নিয়ে কিউট আজকের অনন্যার এ মঞ্চ সাজিয়েছি। তারা খেলবেন এবং জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। ডেকে নিচ্ছি এমন 4 যোদ্ধাকে। ডেকে নিচ্ছি পপি, রেহানা, দিয়া এবং রুমিকে। কেমন আছো তোমরা? ভালো। তা আমি একটু একটু করে সবার সাথে কথা বলি, তারপরে নিয়মটা জানিয়ে দেব। প্রথমে একটু কথা বলছি পপির সাথে। পপি, কোথা থেকে এসেছো, কি করছো, তোমার নিজের মুখে একটু শুনতে চাই। আমি পপি দাস, আমি এসেছি সিলেট থেকে। আমি একজন ফিমেল বডি বিল্ডার। প্রথম 2021 সালে বডি বিল্ডিং কম্পিটিশনে, ন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করি এবং সেখানে সেকেন্ড রানার্স আপ হই। এবং লাস্ট টাইম 2022 সালে যখন আমাদের ন্যাশনাল বডি বিল্ডিং গেমটা হলো, সেখানে আমি সেকেন্ড রানার্স আপ হই, ফার্স্ট রানার্স আপ হই, সরি। বাহ। এরপরে রেহানার কাছে যাই। রেহানা, কি করছো এবং কোথা থেকে এসেছো সেটা একটু যদি বলো। আমার বাড়ি রংপুর কুড়িগ্রাম। আমি ঢাকায় অনেক বছর ধরে। আমি 3টে ইভেন্টে ইন্টারন্যাশনাল প্লেয়ার, হ্যান্ডবল, ফুটবল, কাবাডি। ফুটবলে বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে কাজ করছি এবং আমি এখন ফেডারেশনের কর্মকর্তা হিসেবে আছি এবং মাঝে মাঝে কোচিং লাইনটা ছিলাম, এখন আর কোচিং লাইনে আছি না, ফেডারেশনে কাজ করছি। আর এমনি অর্গানাইজার, আমি একটা অপরাজয় বাংলাদেশের একটা বোর্ড অফ ডিরেক্টর হিসেবে কাজ করছি সুবিধা বঞ্চিত ছেলেমেয়েদেরকে নিয়ে। আর মিডিয়া হাউস আছে, অন্য কিছু, এবং ক্রীড়ার সঙ্গে জড়িত। যেহেতু ফুটবলের আমি বাংলাদেশের প্রথম নারী ফুটবলার, আমার জানেন যে আমাদের মেয়েরা সাপ্লে চ্যাম্পিয়ন হলো, এই দলে কিন্তু আমি প্রথম সদস্য। বাহ, চমৎকার, দারুণ। এরপরে দিয়ার কাছে চলে যায়। দিয়া, কোথা থেকে এসেছো, কি করছো, একটু যদি বলো। আসসালামু আলাইকুম, আমি দিয়া সিদ্দিকী। আমি একজন আর্চারি প্লেয়ার। আমি বিভিন্ন ধরনের ন্যাশনাল গেম সহ ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের গেমেও পার্টিসিপেট করেছি। এছাড়াও 2021 সালের যেই জাপানে টোকিও অলিম্পিক হয়, সেখানে আমি পার্টিসিপেট করি। এর সাথেও আমি 2021 সালে সুইজারল্যান্ডের লুজানে যেই ওয়ার্ল্ড কাপ হয়, সেখানে আমি মিক্সড টিমে আমি এবং রোমান সানা মিলে দ্বৈতয় প্রথম ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের হয়ে সিলভার মেডেল অর্জন করি। এবার রুমির কাছে চলে আসি। রুমি, কোথা থেকে এসেছো, কি করছো, একটু যদি বলো। আসসালামু আলাইকুম, আমি নড়াইল থেকে এসেছি। আমি এক্স টেবিল টেনিস প্লেয়ার। 2019 সাল পর্যন্ত আমি ন্যাশনাল টিমের কোচ হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলাম। আর আমার প্রথম ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট ছিল 2002 সালে সাউথ জোনাল জুনিয়র টিটি চ্যাম্পিয়নশিপে আমি ডাবলসে রানার্স আপ হয়েছিলাম। এরপর একটা লম্বা গ্যাপের পরে আমি 2010 এবং 2016 সালে সাব গেমসে টিমসে ব্রোঞ্জ মেডেল অর্জন করি। বাহ, চমৎকার। আরও অনেক গল্প হবে, আড্ডা হবে, কিন্তু তার আগে জানিয়ে দিই নিয়মটা। পুরো অনুষ্ঠান জুড়ে 4টা রাউন্ড হবে। প্রতিটি রাউন্ডে অর্জন করতে পারবে কিউটের সৌজন্যে অনেক অনেক গিফটস এবং সেই সাথে কিউট আজকের অনন্যা হওয়ার জন্য অনেক অনেক পয়েন্টস। প্রতি রাউন্ডে যেহেতু অর্জন করতে পারবে পয়েন্টস, গিফট কোন কোন রাউন্ডে সেটা একটু বলে দিই। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে অর্জন করতে পারবে কিউটের সৌজন্যে অনেক অনেক গিফটস। কিন্তু সেই গিফটসগুলো কি, চলো এক নজরে দেখে আসি। সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, জুসার, প্রেশার কুকার, হটপট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম গিফটসগুলো। এবার চলে যাব তাড়াতাড়ি রাউন্ডে, কারণ প্রথম রাউন্ডেই কিন্তু আছে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। চলে যাচ্ছে প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলতে হবে এবং জিততে হবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। কিন্তু সেই খেলাটা কি? সেই খেলাটা যেহেতু আমি শুরুতেই বলেছি, তোমরা সবাই যোদ্ধা, প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমরা সদা প্রস্তুত। সে কারণেই আমরা তেমন একটা খেলা বেছে নিয়েছি। সামনে দেখতে পাচ্ছ একটা রাস্তা আছে, এগিয়ে যাওয়ার রাস্তা, কিন্তু প্রতি পদে পদে প্রতিবন্ধকতা এটা দেওয়া হয়েছে। টেবিলের ওপরে রাখা আছে একটা গ্লাস ভর্তি পানি এবং আরেকটা আছে স্প্রে, ওয়াটার স্প্রে। এখানে নিয়মটা হলো স্প্রেটা এক হাতে নিয়ে, গ্লাসটা আরেক হাতে নিয়ে, যেহেতু এখানে সবাই স্পোর্টস ওম্যান, সো আমার কাছে মনে হয় যে ব্যালেন্সের জায়গাটা সবার খুব ভালো আছে। সো অনেকটা ব্যালেন্স রেসের মতো। এক হাতে গ্লাসটা নিয়ে, পানি ভর্তি গ্লাসটা নিয়ে, আরেক হাত দিয়ে
স্প্রে করে ফু দিয়ে দিয়ে এই যে এখানে টিস্যু দিয়ে সুন্দর করে প্রতিবন্ধকতাগুলো দেওয়া আছে, ওটা স্প্রে করে ফু দিয়ে দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এগোতে হবে। 30 সেকেন্ড সময়ের ভেতরে যতটুকু এগোনো যাবে, এখানে পাশে দেয়া আছে দেখো নাম্বারগুলো দেওয়া আছে, সেই নাম্বারের সামনে পর্যন্ত যেতে হবে বা পাশ পর্যন্ত যেতে হবে এবং সেটাই হবে তার অর্জিত নাম্বার। প্রথমে আমরা একটু গল্প করে নেব, তারপর আমরা খেলায় চলে যাব। প্রথমে পপির কাছে যাচ্ছি। পপি, ছোটবেলার কোনো মজার ঘটনা, ছোটবেলার খেলতে গিয়ে তো অনেক ধরনের মজার ঘটনা হয়, কিন্তু তোমার জায়গাটা যে মানে তুমি তো বডি বিল্ডার, সো এই একটা জায়গা কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা একটু আনকমন। তো সেরকম জায়গাটায় যে ছোটবেলা বা যে সময় তুমি চেয়েছো বা এরকম কোনো মজার কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারো? আমি তো মফস্বল এরিয়াতে বড় হয়েছি। আমার বাড়ি হচ্ছে সিলেটের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে। তো সে জায়গাতে হচ্ছে জিমটাই হচ্ছিল মানে খুব কম, রেয়ার ছিল। তো একটা জিম ছিল লেডিসদের জন্য, তো সেখানেই দেখা যেত যে জিমে গেলে অনেক লোক অনেক উল্টাপাল্টা কথা বলতেছে যে জিমে যাওয়ার অনেক, কিন্তু মেয়েদের জিমে তো সাধারণত ওয়েট লিফটিং বলো বা অন্যান্য যে মানে বডি বিল্ডিং এর যে বিষয়গুলো অনেক কিছুই থাকে না, যে একটা সিস্টেমের ভেতরে সমস্ত ফ্যাসিলিটিস কিন্তু একটা লেডিস মানে জিমে থাকেও না। সেই জায়গাটা কিভাবে করেছো? অ্যাকচুয়ালি ওইটা লেডিস জিম ছিল না, ওইটা কম্বাইন্ড একটা জিম ছিল, বাট লেডিস টাইমটা সেপারেট ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো তখনই দেখা যেত আশেপাশের মানুষরা নানান ধরনের কথা বলছে, মানে জিমে যাচ্ছি তার দ্যাটসমিন মেয়েটা খারাপ হয়ে যাচ্ছে, ওরকম একটা ব্যাপার ছিল। তো সেই জায়গা থেকে বডি বিল্ডিং আসলে অনেক টাফ। এখনও হচ্ছে আমাদের এরিয়াতে যখন যাই এই ব্যাপারটাকে অনেকে নেগেটিভ চোখে দেখে, বাট ওগুলাতে আমি কখনোই বদার্ড করি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্লেসিং যে ব্যাপারটা, আমার ফ্যামিলি আমার জন্য মানে সবসময় সাপোর্ট দিয়ে গেছে আমাকে। তো সেজন্য আমার অন্যান্য মেয়েদের থেকে একটু আগাতে একটু সুবিধা হয়েছে। বাহ, চমৎকার। চলে আসো খেলায়। Your time starts now. Time's up. কত ক্রস করেছো সেটা বলো। এখানে 30। তার মানে তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল 30 পয়েন্টস। এরপরে রেহানা, আমি জানতে চাই মজার কোনো ঘটনা, কারণ শুরুটা মজার দিয়ে তারপর আসলে প্রতিবন্ধকতাগুলোর দিকে আমরা যেতে চাই। আমরা তো দিল্লিতে খেলে আসছি, সেটা তো একটা ভালো জায়গা। আমরা যখন উড়িষ্যায় সম্বলপুর, জোডা, উখন্ডা, বারবালি 7টা ভেন্যুতে খেলতে গিয়েছি, সেখানে আমি 2টা বেস্ট গোলকিপার হয়েছি। তো এই মুহূর্তে দেখা গেলো যে ওরা মানে আমি যখন গোলকিপারে শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছি তখন ওরা আমাকে অটো নেওয়ার জন্য খুব ভিড় করেছিল। তারপরে যাই হোক ভিড়টির ওখানে যারা কমিটি ছিল তারা করে টাটা স্পন্সর করেছিল, আমাদের গাড়িতে উঠিয়েছে এরকমই। তো আমরা যখন 7টা ভেন্যুতে যেতাম, যেমন আজকে শ্যামপুরপুর থেকে জোডা যাব, তো ওনারাই ব্যবস্থাপনা করেছে আজকে যেমন আমরা রানিংয়ে সারাদিন ধরে খেলবো, এক হোটেলে থাকবো, তারপরে রাতে থাকবো, তারপরে আরেকটা পরের দিন আরেকটা খেলা, মানে আমাদের কোনো মানে রেস্ট ছিল না। তো এরকম গাড়িতেই। তো আমাদের পাহাড়ের দিয়ে আমরা ফুটবল টিমটা নিয়েছি, তখন আমাদের ডানাপা ছিল, তো পাহাড়ের গাড়িটা না এরকম করে নড়ছে পাহাড়ের উপর দিয়ে, আমরা সবাই মানে সবাই ভয়ে অস্থির সুরা পড়তেছি। আমরা সম্বলপুরে একটা ভাষা আছে, কি জানি ভাষাটা, ওটা রডোডন ডম এর কি জানি একটা ভাষা বলতেছে। তো ওরা তো আমরা হাসতে পারছি যে কি ভাষা বলে, আমরা তো কোনো ভাষাই ওদের সঙ্গে করতে পারছি না। তো এই ভাষাগুলো কি বলতেছে। তারপরে এমন একটা অবস্থা হলো, তো অনেক রাত হয়ে গেছে, রাত 3টা, তো পাহাড়ের মতো ঘুরে ঘুরে একটা চায়ের দোকানটা খুঁজতেছে, টং চা। পরে আমরা সব প্লেয়াররা ওখানে গেলাম, টং চায়ের অবস্থায় ছিলাম, এবং এর আশপাশ কিন্তু আমরা যে ওয়াশরুমে যাবো সেই ওয়াশরুমের ব্যবস্থা ছিল না। তারপরে বোতলে ছিল, গাড়ির মধ্যে যে বোতলগুলো ছিল, ওই বোতলে এক একটা করে প্লেয়ার গেছে। এখনও আমরা যদি প্লেয়ারগুলো এখন একত্রিত হই, আমরা ওই মজার স্মৃতিটা এখনও আমরা ফিল করি। খুবই স্বাভাবিক। আসলে সুন্দর বা মজার স্মৃতিগুলো সবসময় কিন্তু জমা হয়েই থাকে এবং এই বন্ধুদের আড্ডার জন্যই মনে হয় জমা হয়ে থাকে। ঠিক আছে রেহানা, সুন্দর কথা হলো, সুন্দর আড্ডা হলো, এখন সুন্দরভাবে খেলাটাও হয়ে যাক। চলে আসেন। Your time starts now. ওটা গায়ে লাগাইয়েন না, তাহলে ভালো হবে।
টাইমস আপ। 20 পয়েন্ট আপনার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। রেহানা, জায়গায় চলে যান। থ্যাংক ইউ সো মাচ। এবার দিয়ার পালা। দিয়া, একটু মজার কোনো ঘটনার কথা শুনি, আর ফার্স্ট অ্যাচিভমেন্টটা কেমন লেগেছিল সেই কথাটা শুনি। আসলে প্রথমত আমার লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল গেমে আমি প্রথম অর্জন করি, যেটা আমার লাইফের ফার্স্ট। তো আমাদের গেমটা যেহেতু ইন্ডিভিজুয়াল গেম, তো ওখানে টিম আপও করা হয়, বাট আমি টিমের থেকে আমি গত বছর মানে যখন 2019 সালে আমি ফার্স্ট ইন্ডিভিজুয়াল গোল্ড অর্জন করি, দেন ওখানে এর আগেও আমাদের ন্যাশনাল গেম হয়, ওখানে আমি গোল্ড অর্জন করতে পারিনি ইন্ডিভিজুয়াল যখন খেলা শুরু করি। তারপরে যখন আমি ন্যাশনাল টিমে আসি 2018 সালে, 19 সালে প্রথম আমি ইন্টারন্যাশনাল গেম খেলি, বাংলাদেশেই হয় ওটা, ISSF ইন্টারন্যাশনাল ইসলামিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ। ওখানে আমি প্রথম গোল্ড অর্জন করি। তো আসলে আমি কখনো ভাবতে পারিনি যে আমি ওই গোল্ড দিয়ে এখন যে দিয়া সিদ্দিকীকে মানুষ চেনে, আমি কখনো আসলে ওটা কখনো মানে আমি ইম্যাজিন করি নাই যে আমি এত দূরে আসতে পারবো। আল্লাহর কাছে অনেক অশেষ অনেক 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 শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আর আসলে ওই ফিলিংসটা তখন আমি বুঝাতে পারবো না, ছোট ছিলাম, কিছু আসলে আমার মাথায় আসতেছিল না, বাট সবাই বলতেছিল দিয়া দিয়া কংগ্রাচুলেশন। বাট মানে ওইটা এখন আমার মনে হয় এখন একটা হয়তোবা খেলার মাঝে একটা দায়িত্ববোধ আসছে যে এখন হয়তোবা ভালো কিছু করতে হবে, বাট ওই সময় আসলে খুব অল্পতেই যে একটা জিনিস পেয়ে গেছিলাম, তো ওটা সবসময়ই বেস্ট থাকবে। এবার দিয়া, তোমার পালা, চলে আসে। Your time starts now. বাপরে, কত মনে হয় যে সেট ছেড়ে চলে যাবে রে। টাইমস আপ। দিয়া, বলো কত পয়েন্ট পার হলে কত বলো? 40। 40 পয়েন্ট দিয়া তোমার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। টাকাশ করে চলে যাওয়া জায়গায়। থ্যাংক ইউ। এবার রুমির কাছে যাই, একই রকম প্রশ্ন। আমি আপা খেলা শুরু করেছি 1993 সালে। তো তখন আমি তো নড়াইলেই খেলা শুরু করেছি। তো তারপর নড়াইলে 2 বছর খেলার পর টুকটাক পারফরমেন্স তো ছিলই, ওখানকার অ্যাচিভমেন্ট। এরপর 97 সালে আমি ক্লাস 9-এ পড়ি তখন। তো ঢাকাতে তখন আমাদের ন্যাশনাল জুনিয়র চ্যাম্পিয়নশিপ হচ্ছিল, তো আমার ভাইয়াও খেলতো তখন। তো ঢাকাতে এসে যখন আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়ে গেলাম, তো চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরে মনে হলো যে আমি আসলে পারবো, মানে আমি পেরেছি। হ্যাঁ, এর আগে তো শিশু একাডেমিতে চ্যাম্পিয়ন হয়েছি, 2টো গোল্ড পেয়েছি, লোকাল টুর্নামেন্টগুলোতে হয়েছে, কিন্তু একদম ন্যাশনাল লেভেলে এসে জুনিয়র, যদিও জুনিয়র ন্যাশনাল, তখন মনে হলো যে না, আসলে আমার দ্বারা সম্ভব, মানে আমাকে আর কেউ দমিয়ে রাখতে পারবে না। বাহ। আর মানে এই অ্যাচিভমেন্টটা আমার সবসময় খুব মনে পড়ে, যে মানে ওই প্রথম যে বড় পাওয়াটা, ওই পাওয়াটা আমার কাছে একেবারেই অন্যরকম, অনুভূতিগুলো অন্যরকম। এবার রুমির পালা। রুমি, চলে আসো। Your time starts now. Time's up. 40 পয়েন্ট রুমি তোমার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। পপি 30, রেহানা 20, দিয়া 40, রুমি 40। রাউন্ডের শেষে গিফট নেবার পালা এখন। কিউটের সৌজন্যে কি কি গিফটস তোমাদের জন্য আছে চলো এক নজরে দেখে নেই। এই রাউন্ডে কিউটের সৌজন্যে আছে ইলেকট্রিক আয়রন, আছে জুসার, আছে হেয়ার ড্রায়ার এবং আছে সানগ্লাস। রুমি, তুমি কোনটা বেছে নিচ্ছ? জুসার। কিউটের সৌজন্যে জুসার হয়ে গেল রুমি তোমার। আর দিয়া? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার কিউটের সৌজন্যে হয়ে গেল দিয়া তোমার। এবার নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে পপি। পপি কোনটা চাই? ইলেকট্রিক আয়রন। কিউটের সৌজন্যে ইলেকট্রিক আয়রন হয়ে গেল পপি তোমার। আর রেহানার জন্য রয়ে গেল সানগ্লাস। পুরস্কার দেয়া শেষ, নাম্বার দেওয়াও শেষ, তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে। এবারে রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড।
গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে প্রতি পর্বেই আমরা ডেকে নিই একজন সঙ্গীত শিল্পীকে। তিনি তোমাদের জন্যে নির্ধারিত ধাঁধা দেবেন, প্রত্যেকের জন্য একটা করে। সেই ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, আর যদি দিতে না পারো, ভুল যদি হয়ে যায়, যদি মিস হয়ে যায়, হোয়াট এভার ইট ইজ, যা কিছু হোক না কেন, -5। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আর গান তো আসলে আমাদের সবার জীবনের একটা অনেক বড় অংশ। আজ আমাদের সাথে এমন একজন আছেন যিনি একসময় অসম্ভব জনপ্রিয় ছিলেন আমি কখনোই বলবো না, কারণ শিল্পীর কখনোই পতন হয় না বা স্টারের কখনোই পতন হয় না। আমি ডেকে নিচ্ছি তাকে, তার মুখেই অনেক কথা, মজার মজার কথা আমরা শুনবো। ডেকে নিচ্ছি আতিক বাবুকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে গানটা অসম্ভব পপুলার হয়ে গেছিল আপনার, সেই গানটা যদি দুটো লাইন হয়ে যায় তাহলে খুব ভালো হবে। আমার সেই গানটা একটা ফোক সং ছিল। আমার মনে হয় আমরা এখন না করে এটা একেবারে পরে করতে করি, যাচ্ছেন? হ্যাঁ। ওকে, ঠিক আছে, আমরা চলে যাব। একটু নিয়মটা আমরা বলে নেই। প্রত্যেকের জন্য একটা করে ধাঁধা হবে গান বিষয়ক। আপনি হয়তো শুরুটা বা মাঝেরটা করবেন। অন্তরাটা। হ্যাঁ, সেটাই আপনি আপনার মতো করে করবেন। সেটা আপনার উপর আমি ছেড়ে দিচ্ছি, তা আপনি একটু কথা বলে নেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমাদের এই পর্বটা হলো যে আমি যে কোনো একটা পপুলার সং, যে কোনো একটা গানের অন্তরাটা করব, আপনারা মুখটা করবেন, মানে স্থায়ীটা করবেন আর কি। তো আপনাকে দিয়ে শুরু করা যাক। বহুদিন পরে এসেছে মধুমাস, তোমার যত সুখ সে তো আমার সন্ন্যাস। মেঘের ডানায় রূপে সোনালি ছায়া, প্রেমে ভরা চোখে সুখের নেই সীমানা। আজ সেই সুখ দিয়ে আমায় সুখী করো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি। আমি বোঝাতে তো কিছু পারি না। হ্যাঁ, করেন করেন। আমি জানি কিন্তু হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু না গাইতে বললে পারছি না, নাম্বার পারতে মাইনাস। পারছি। 8, 9 and 10। আর দিতে পারছি না সময়। নীলাঞ্জনা ঠিক আছে, ঠিক আছে। ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, নীলাঞ্জনা নীলাঞ্জনা। ধন্যবাদ ধন্যবাদ। কমন গান। -5 হয়ে গেল রুমির। এবার দিয়ার জন্যে। আপনার জন্য আমি একটা পপুলার সঙের অন্তরাটা গাবো। আপনি যদি পারেন তাহলে মুখটা আপনি করবেন। গোলাপ রাঙা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসি, একটু হেসে পরাতে পারো হাজারো গলায় ফাঁসি। সবাই তোমায় চাইতে পারে, নিজেকে লুকিয়ে রাখো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। পরে না চোখের বাহ, পলক, ভেরি গুড। কি তোমার রূপে ঝলক, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার মানে আর্চারি সাথে ভালো গান 10 শোনে। পয়েন্ট, 10 পয়েন্ট এইবার রেহানার জন্যে। আপনার জন্য
একই যে কোনো একটা গানের আমি অন্তরাটা করব, দেন আপনি মুখটা করবেন। বিভাগীয় মন নিয়ে জন্ম আমার, যায় না বাধা আমাকে কোনো কিছু টানের মায়া। 1 2 3 4 মন নিয়ে না, এটা তো আমি গাইলাম, আপনার মুখটা গাইতে হবে। পাচ্ছি না। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। খুব পপুলার সং ছিল কিন্তু এটা। -5। ওকে, এবার পপি, আপনার আমি যে কোনো একটা গানের অন্তরাটা করব, আপনি মুখটা করবেন। কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মনে ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় চায় হারাতে, আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় চায় হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ছড়ায়। আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় চায় হারাতে। ধন্যবাদ। 10 পয়েন্ট পপির স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। পপি 40, রেহানা 15, দিয়া 50, রুমি 35। এই রাউন্ডের শেষে স্কোরটা তো জেনে নিলাম, এবার কিউটের সৌজন্যে কী কী পুরস্কার আছে এক নজর দেখে নেই। তোমাদের বাই তাকালেই দেখতে পারবে নাইফ সেট আছে, কিউটের সৌজন্যে হটপট আছে, প্রেসার কুকার এবং আছে ফ্রাই প্যান। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে দিয়া। দিয়া কোনটা চাই? প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল দিয়ার কিউটের সৌজন্যে। নাম্বারের ভিত্তিতে এরপরে বেছে নিতে পারবে পপি। পপি কোনটা চাই? ফ্রাই প্যান। ফ্রাই প্যান কিউটের সৌজন্যে হয়ে গেল পপি তোমার। নাম্বারের ভিত্তিতে এরপরে বেছে নিতে পারবে রুমি। রুমি কোনটা চাই? নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল রুমির কিউটের সৌজন্যে। রেহানার জন্য রয়ে গেল হটপট। হটপট হয়ে গেল কিউটের সৌজন্যে রেহানা তোমার। একটা গান শুনতে শুনতে চলে যাব বিরতিতে। ছোট্ট করে বিরতি নিয়ে আসি। দর্শক কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন, কারণ পরের রাউন্ড হচ্ছে ধাঁধা দিয়ে বাঁধা। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা। তোমাদের বুদ্ধিমত্তার একটু পরীক্ষা হয়ে যাবে, সামান্য একটু। প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে,
ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করতে পারবে তোমরা এই রাউন্ডে। মাইনাস নেই, সো ভয় কিছু নেই, ঠিক আছে? আর যেহেতু এটা পারফরমেন্স রাউন্ড, প্রত্যেককেই কিছু না কিছু পারফর্ম করতে হবে, ঠিক আছে? প্রথমে পপির জন্যে ধাঁধা, বলতে হবে নদীটির নাম কি? টাওয়ারটা চিনি, বাট নদীর নামটা বলতে পারছো না? বলতে পারছি না। আচ্ছা, নাম্বার দিতে পারলাম না পপি, কিছু করার নেই। এর পরের ধাঁধা তোমার জন্যে পপি, 3টি বাক্যের সাথে এমন একটি কমন বর্ণ বসাও যেন 3টি পূর্ণ বাক্য হয়। একটু দেখে নেই। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট পপি তোমার স্কোর বোর্ডে যুক্ত হলো। এবার কি পারফর্ম করবে আমাদের জন্য বলো? গান গাইবো। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। ওকে, দারুণ। এবার রেহানার জন্যে ধাঁধা, মনোযোগ দিয়ে দেখুন। যে কোনো 5 জনের নাম বলুন। প্লে, এমবাপ্পে, এমবাপ্পে, ম্যারাডোনা, শিরিন, শিরিন, আরেকটা হলো যে আরে ইয়ার ভুলে গিয়ে নামটা, আরে আর সময় দিতে পারছি না। কারা কারা ছিল? 4 পয়েন্ট আপনি পেয়েছেন, ঠিক আছে, আমি দেখে নেই। এবার বলেন তো। তানিয়া, আমার ফুটবলে তানিয়া। 4 পয়েন্ট আপনার ভাগ্যে জুটে গেল। এবার পরের ধাঁধা রেহানার জন্য, গোলকিপারের উচ্চতা 6 ফুট, গোল পোস্টের উচ্চতা 7 ফুট, পেনাল্টি কিক করার পর গোলও হলো, তারপরও কেন খেলোয়াড় আয়োজক কমিটির বিরুদ্ধে অবজেকশন দিল? এই গোলকিপারের পজিশন বেটার ছিল না। দেখি তাহলে সঠিক উত্তরটা কি। গোল পোস্টের উচ্চতা 7 নয় 8 ফুট হয়ে থাকে। আমার কাছে ওটা মনে হচ্ছিল যে ওটা উচ্চতার বিষয়টা নিয়ে কোনো একটা কিছু হচ্ছে, আমি জানি না যে কতটুকু, আমি ভেবেছি হয়তো কম বা বেশি কিছু একটা হবে। যাই হোক, এই নাম্বারটা দিতে পারলাম না, 4 পয়েন্ট আপনার ভাগ্যে জুটে গেল। আমাদের জন্য কি পারফর্ম করবেন, যেহেতু এটা পারফরমেন্স রাউন্ড? আমি ছোট্ট একটা নাটকের ইয়ে করি। মোর এত ছেলে দেখি গেল, মোর তো বিয়েই হয় না, মই তো মুখ তো মানুষে পছন্দ করে না। তখন মা বলছে, যা মা যা, এবার তুই ভালো করে কথা কইস। ঠিক আছে মা, আমি একবার ভালো করেই কথা বলবো। তো অবভিয়াসলি মেয়ে আসলো, আসার পর আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। তো বর জিজ্ঞেস করছে, তোমার নাম কি? আমার নাম হলো উম্মে কুলসুম ঝুম্মুত মালিকা সলে বিবি হাসিরন নেসা। তো ওকে ওকে ঠিক আছে, আপনি কি গাইতে জানেন? কি বলেন, এই এলাকায় আমি যত গান গাই, এই গানের অত্যাচারে সবাই মানুষ আছে। দেখেন তো কী গান গান, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরায় অঙ্গে। ঠিক আছে ঠিক আছে, বড়ার বন্ধু বলছে ঠিক আছে ঠিক আছে থাকেন। তো মোটামুটি 2-3টা ইন্টারভিউ, তারপর শেষে কি আপনি কি নাচতে জানেন? কি যে বলেন, আমি যখন নাচি তখন পাড়া প্রতিবেশী যে ভিড় করে, আমি তো না, একটু নাচ দেখেন তো। কি লাল্লাল্লাহ 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 লাল্লাল্লাহ। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, আপনি থাকেন। তারপর আচ্ছা আপনার ইয়েটা কি? আর আপনার তো ভালোই নাচ পারলেন, গান পারলেন, আপনি সবটাই ভালো, আপনার পারফর্ম ভালো। তা কয় কি যে কী আছে? তখন বর মানে ছেলে দেখতে আসছে, সে কি বন্ধু চল যাই, পাগল মেয়েকে বিয়ে করে বাসায় গেলে আমার পিঠা হবে। তা এখন যখন যাই তখন আসে, মা এসে বলে কি হলো, আমার এই দেখে আমার 40টা বর চলে গেল, আমার কেউ পছন্দ করলো না, আমার বিয়ে হলো না। ধন্যবাদ, সুন্দর পারফরমেন্স হয়েছে। এবার দিয়ার জন্যে ধাঁধা,
অর্ধেক করে বাদ দিলে অবশিষ্ট কি থাকে? লক বল? হ্যাঁ, কোনো না, ফুটবল। ফুটবল। পরের ধাঁধা তোমার জন্যে। এখানে কোন ছবিটি বেমানান এবং কেন? আই থিঙ্ক পুকুরের ছবিটা। কিন্তু কেন? কারণ এখানে যেহেতু মুকুট আছে, তো এটা রাজার সাথে সম্পর্কিত। আর আগে অনেক সময় নৌকাতে মানে অনেক বড় বড় ইয়েতে রাজারা থাকতো। আর নর্মালি হাতিকে রাজা মানে বনের রাজা বলা হয়, আর মানুষ আগে রাজা ছিল, আর হর্সকে তো রাজহংসী বলা হয়। কুকুরটা বাদ যাবে। আচ্ছা, একটু দেখে নিই। কুকুর, কারণ এটি দাবা খেলায় ব্যবহৃত হয় না। এটা আসলে দাবা খেলার তুমি ঠিক আছে, তুমি তোমার মতো ব্যাখ্যা দিয়েছো। আমি উত্তরটা নিচ্ছি। 5 পয়েন্ট। কি পারফর্ম করবে দিয়া আমাদের জন্য? আমি একটু ছোট গান গাইবো। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো। তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো। কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলে যাওয়া জায়গায় দিয়া। রুমির তালিতে এখন জোর নাই, কারণ রুমির জন্য এখন ধাঁধা শুরু হয়ে যাবে। রুমির জন্য অলরেডি পড়ে গেছি। খেলার মাঠ 50 ফুট লম্বা এবং 20 ফুট প্রস্থের হয়। প্রত্যেক দলে 6 জন করে খেলোয়াড় থাকে। 25 মিনিট খেলা, 5 মিনিট বিরতি, আবার 25 মিনিট খেলা হয়। একজন রেফারি, 12 জন জজ এবং 2 জন স্কোরার থাকে। অনেকটা ব্যাডমিন্টন মাঠের মতোই সাজানো হয় খেলার মাঠ। কোন খেলার কথা বলা হয়েছে? ভলিবল। আচ্ছা, একটু দেখে নেই। দাঁড়িয়া বান্ধা। উত্তরটা নিতে পারলাম না রুমি। এবার দ্বিতীয়। 2 যোগ 12, 3 যোগ 10, 7 যোগ 7। তাহলে কতর সাথে এই দুটো যোগ হলে পরে কত হবে? আমি কিন্তু এখান থেকে ভালো দেখতে পাচ্ছি না। আপা আসো এখানে। 15 হবে। 15 হবে, দেখে নেই। 14 হবে। কারণ তুমি দেখো প্রত্যেকের জার্সি নাম্বারগুলো যুক্ত হয়ে ওটা হয়েছে। কিন্তু চলে যাও জায়গায়। তোমাকে নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত, বাট কি পারফর্ম করবে যেহেতু এটা পারফরমেন্স রাউন্ড। ছোট্ট একটা ছড়া শোনাতে পারি। ওকে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রুমি। চলে যাওয়া জায়গায়। এই রাউন্ডের শেষে আমরা স্কোরটা একটু জেনে নেই। পপি 45, রেহানা 19, দিয়া 55, রুমি 35। স্কোরটা জেনে নিলাম। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা, কারণ এই পুরো রাউন্ডে 50 পয়েন্ট অর্জন করার সুবিধা রয়েছে। এই রাউন্ডে আমি পরপর 10টা প্রশ্ন করে যাব। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 5 করে পয়েন্ট প্লাস হবে, আর যদি ভুল উত্তর দাও তাহলে -5। আমি প্রশ্ন বান শুরু করব, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল আজকের অনন্যা
gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। তো শুরু করছি প্রশ্ন বান। প্রশ্ন ১, বাংলাদেশের সর্ববৃহৎ ঘরোয়া ক্রীড়া প্রতিযোগিতা বাংলাদেশ গেমস কবে থেকে শুরু হয়? ক 1978 সালে, খ 1976 সালে। পপি 1978 সালে। উত্তর সঠিক হয়েছে, 1978। প্রশ্ন ২, আন্তর্জাতিক টি-20-তে 1000 রান সংগ্রহকারী প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার কে? ক সালমা আক্তার, খ ফারজানা হক পিঙ্কি। পপি সালমা আক্তার। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর ফারজানা হক পিঙ্কি। প্রশ্ন ৩, 2022 কাতার বিশ্বকাপে ফুটবলের অফিসিয়াল নাম কি ছিল? ক আল রিহলা, খ লিনিরা। দিয়া আল রিহলা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন ৪, বাংলাদেশ কবে বিশ্ব অলিম্পিকে সদস্য পদ লাভ করে? ক 15 ফেব্রুয়ারি 1980, খ 3রা মার্চ 1982। রেহানা 3রা মার্চ 1982। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর 15 ফেব্রুয়ারি 1980। প্রশ্ন ৫, পপ সম্রাট আজম খান কোন খেলার সাথে যুক্ত ছিলেন? ক ফুটবল, খ ক্রিকেট। পপি ফুটবল। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর ক্রিকেট। প্রশ্ন ৬, এক লাঠি এক কাঠি তুলে মারো বাড়ি, সেই লাঠিতে গুনে গুনে ফেরো আবার বাড়ি। ক লাঠি খেলা, খ ডাঙ্গুলি। রেহানা ডাঙ্গুলি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন ৭, 1990 সালে দেশের কোন খেলাকে এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছে? ক কাবাডি, খ দাড়িয়াবান্ধা। পপি দাড়িয়াবান্ধা। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর কাবাডি। প্রশ্ন ৮, বাংলাদেশ প্রথম কবে বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে অংশগ্রহণ করে? ক 1991 সালে, খ 1986 সালে। রেহানা 1986। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন ৯, 22 জনে খেলে খেলা চৌকোনা মাঠে, মাতব্বর মুরব্বী তিনি শুধু শুধু হাঁটে। ক ক্যাপ্টেন, খ রেফারি। রুমি রেফারি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন ১০, দেশের কোন 2 জন খেলোয়াড় সংসদ সদস্য হয়েছেন? ক মাশরাফি ও জাহিদ আহসান রাসেল। রেহানা মাশরাফি। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর মাশরাফি ও আরিফ খান জয়। যাই হোক, আমি একটু পেছন থেকে আসি, মানে কে সবচেয়ে কম নাম্বার পেয়েছে? সবচেয়ে কম নাম্বার এখানে পেয়েছে রেহানা, 19 পয়েন্ট পেয়ে পিছিয়ে আছে। এর পরে পেয়েছে, পপির জন্য খারাপই লাগছে, কারণ পপি কিন্তু অনেক ভালো একটা স্কোরে ছিল। পপি 35 নাম্বার পেয়ে। কিউট আজকের অনন্যা হয়েছে দিয়া 60 পেয়ে, এবং রানার আপ হয়েছে রুমি 40 পেয়ে। চলে আসো দুজনে। তোমার অনুভূতিটা বলো। সর্বপ্রথম আলহামদুলিল্লাহ। আসলে আমি চেষ্টা করেছি যেন, যেহেতু সব জায়গায় আমি চেষ্টা করি যে একটু নাম্বার 1 হওয়ার, চ্যাম্পিয়ন হওয়ার, তো মন থেকে ওরকম একটা ইচ্ছা ছিল যে চ্যাম্পিয়ন হব। যদিও সিনিয়ররা সাথে ছিল, আমি একদমই ভাবিনি যে আমি হব। যাক আলহামদুলিল্লাহ। আর অবশ্যই ধন্যবাদ আজকে আপনাকে আমাকে এখানে অতিথি হিসেবে আনার জন্য, আর অবশ্যই কিউট স্পন্সরকে, আর অবশ্যই আপনাকে, আপনার অনেক বড় ফ্যান। তো আমি একটু রুমির কাছে জানতে চাই তোমার কেমন লাগছে?
খুবই ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে, কিন্তু যদি অনন্যা হতে পারতাম তাহলে আরো ভালো আরেকটু লাগতো। ভালো তো সবারই লাগতো। কিন্তু তোমাদের দুজনের জন্য কিউটের সৌজন্যে কি মানে পুরস্কার আছে সেটা একটু দেখে নেই। যে চ্যাম্পিয়ন হচ্ছে তার জন্য আছে ওয়াশিং মেশিন, অ্যান্ড রানার আপের জন্য আছে ডিনার সেট কিউটের সৌজন্যে। দুজন একটু চলে যাও, মানে তোমাদের গিফটের পাশে পাশে দাঁড়াও, তাহলে ভালো লাগবে। আর তোমরাও চলে আসো, তোমাদের চারজনের জন্যেই কিউটের সৌজন্যে আছে গিফট হ্যাম্পার্স। চলে আসো, আমি নিয়ে আসি। আচ্ছা, তো তোমাদের দুজনের অভিজ্ঞতা বা অনুভূতিটা যদি একটু একটু করে বলো। এই রিয়েলিটি শোটা জিটিভিতে প্রথম, খুব ভালো লাগছে। আর এই অনন্যা প্রোগ্রামটা আমি দেখেছি, আপনার উপস্থাপনা দেখেছি। আমি এই অনুষ্ঠানে আসার জন্য আমিও করেছিলাম যে এরকম একটা আনকমন অনুষ্ঠানে যাব। আমরা তো অন্য টিভিতে রেগুলার টক শো অন্য যেতে চাই, কিন্তু এটা রিয়েলি সত্যি একটা আনকমন অনুষ্ঠান। এখানে যে আমরা এত মজা করলাম, অনেক ধরনের আমরা নাচলাম, আমরা গাইলাম, আমরা খেললাম, এটা আমার কাছে একটা ডিফারেন্স একটা মনে হলো। আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ। আসলে এই বডি বিল্ডিং বা অন্যান্য মেয়েদের যেসব গেম আছে এসবের জন্য আসলে মেয়েদেরকে বরাবরই সমাজ থেকে তিরস্কার করা হয়, কিন্তু আজকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাদেরকে নিয়ে এসে এত মজা করে গেম টেম খেললাম, সবাই মিলে বেশ এনজয় করলাম, এটা বেশ ভালো লেগেছে। তো আমি ছোট্ট করে একটু বিদায় নিয়ে এসে তারপর আমাদের সেলফি টাইম, ঠিক আছে? ওকে। দর্শক কথায়, গল্পে, গানে, নাচে একেবারে ভরপুর পুরো একটা অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিয়েছি। আগামী পর্বে তেমনই প্রত্যাশায় শেষ করছি আজকের কিউট অনন্যার এই এপিসোড। খোদা হাফেজ। লিখে যাই কত মহিয়সী আকাশ ছোঁয়ার স্বপ্ন জানি